জীবনে একদিন টাকা পয়সা হয়তো অনেক হবে, কিন্তু এই দিনটা আর এই সময়টা হয়তো আর কোনো দিন ফিরে পাবো না। একটা মানুষের যেই সময়টা থাকে নিজের শখ আহ্লাদ পূরণ করার, সেই সময়টা যদি সেই মানুষটার শখ আহ্লাদগুলো পূরণ করতে না পারে, শেষ বয়সে এসে আসলে টাকা পয়সা দিয়ে তখন সেই মানুষটা কি করবে? কারণ তখন টাকা পয়সা থাকবে কিন্তু শখ আহ্লাদ পূরণ করার সময়টা কিন্তু তখন আর থাকবে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ কিন্তু ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন ধরেই কিন্তু সোহানার কাপড়গুলো এলোমেলো অবস্থায় ছিল। তো সোহানাকে বলেছিলাম যে কাপড়গুলো একটু ভাঁজ করে দাও। পরে আবার চিন্তা করলাম ও যেটা ভাঁজ করবে দেখা যায় সেই কাপড়গুলো আবার আমার ভাঁজ করতে হবে নতুন করে, তো দরকার নাই, আমারটা আমিই ভাঁজ করি। আর আমি যেভাবে করব ও তো আর সেভাবে করতে পারবে না। তাই প্রত্যেকটা কাপড় ওর প্রত্যেকটা জামা আমি হ্যাঙ্গারে করে দিচ্ছিলাম। এভাবে রাখলে দেখা যায় সুবিধা হবে, ওর যখন যেটা পছন্দ ও এখান থেকে নিয়ে পড়তে পারবে। একজন মেয়ে যখন মা হয়ে যায় তখন কিন্তু তার শখ আহ্লাদ বলতে কিন্তু কিছুই থাকে না। তেমনি আমি যখনই মার্কেটে যাই যে আমি কিছু কিনবো, তো দেখা যায় সোহানার জন্য কিছু দেখলে পছন্দ হয়ে গেলে আমার জন্য না কিনে কিন্তু আমি সোহানার জন্য কিনে নিয়ে আসি। যতবার মার্কেটে যাই আমার সাথে কিন্তু এরকমই হয়, আমি সোহানার জন্য কিছু দেখলে পছন্দ হয়ে গেলে আমার জন্য না কিনে সোহানার জন্য কিনে নিয়ে আসি। আসলে মা মনে হয় এরকমই হয়, আমাদের মাও কিন্তু আমাদের জন্য এরকমই করেছেন। এখন মা হয়ে কিন্তু বুঝতে পারছি যে আসলে সন্তানদের প্রতি মায়েদের কেমন ভালোবাসা আর কেমন অনুভূতি। নিজেদের শখ আহ্লাদ মাটি দিয়ে বাচ্চাদের শখ আহ্লাদটাকেই কিন্তু প্রাধান্য দেই। একটি মেয়ের ছোটোখাটো শখ থাকেই, আর সেই শখগুলো কিন্তু বাবার বাড়ি থেকেই পূরণ করতে হয়। আমরা কিন্তু বাবার বাড়ি থেকে শখ আহ্লাদ পূরণ করেছি, এখন এই যে শ্বশুর বাড়ি এসেছি, এখন মা হয়ে গিয়েছি। এখন কিন্তু নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারবো না, কারণ বাচ্চাদের শখ আহ্লাদ পূরণ করতে করতেই কিন্তু আমাদের দিনগুলো পার হয়ে যায়। তাই প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি থেকেই শখ আহ্লাদ পূরণ করে দিতে হয়। স্বামীর বাড়িতে গেলে শখ আহ্লাদ পূরণ হবে কিনা সেটা ভাগ্যের উপরে নির্ভর করে। আমি আমার যত কিছু কেনাকাটা করি না কেন, আমি আমার জমানো টাকা দিয়ে কিন্তু সবসময় কেনাকাটা করি। মোস্তাকিমের বাবা আমাকে হাত খরচ দেয়, বা বাজারের টাকা থেকে আমি কিছু কিছু টাকা জমিয়ে, আমার হাত খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে কিন্তু আমি আমার শখ আহ্লাদগুলো পূরণ করি। আমার শখগুলো কিন্তু একদম সীমিত, আর আমার একদম সিম্পল জিনিস পছন্দ। আমি মানুষের মতো, অনেক মেয়েরা আছে জাঁকজমক জিনিস পছন্দ করে, তো আমার কিন্তু সেরকম না। আমি সব সময় খুব সিম্পল জিনিস পছন্দ করি আর সিম্পল জিনিসেই পরি। আমার বোরখা সবসময় সাদা সিধা হয়, আমি যেই হিজাবটা পরি আমার হিজাবটাও সবসময় সাদা সিধা। তো সোহানাও কিন্তু আমার মতো একদম সাদা সিধা জিনিস পছন্দ করে, একদম সিম্পল জিনিস। তো আমি সবসময় সোহানার জন্য কেনাকাটা করি আমি আমার পছন্দ অনুযায়ী। তো আমি যেটা পছন্দ করে এনে দেই, দেখি ওরও সেটাই পছন্দ হয়। তো এখানে সোহানার অনেকগুলো টপস এবং গ্রাউন ছিল, তো আমি এগুলো সব হ্যাঙ্গারে রাখছিলাম। তো যেহেতু হ্যাঙ্গার কম ছিল, তো আমার একটা হ্যাঙ্গারে দেখা যায় 3-4টা টপস রাখতে হয়েছে। তারপরেও কিন্তু হ্যাঙ্গার কম পড়ে গিয়েছিল। একটি মেয়ের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব কিন্তু মাকেই নিতে হয়। বাবারা কিন্তু কখনোই মেয়েদের ভালো মন্দ কখন কি লাগবে সেটা কিন্তু বুঝবে না, তাই মা হয়ে কিন্তু আমারই আমার বাচ্চাদের খেয়াল রাখতে হবে। আসলে আমার যেহেতু আলমারি নাই, তো আলমারি না থাকার কারণে দেখা যায় কি কাপড়গুলো রাখতে অনেক বেশি ঝামেলা হয়। তো মোস্তাকিমের বাবাকে বলছিলাম একটা আলমারি বানিয়ে দাও, তো আমি একটা স্টিলের আলমারি কিনতে চেয়েছিলাম। মোস্তাকিমের বাবা স্টিলের জিনিস একদমই পছন্দ করে না, তো বলল যে যখন পারবো তোমাকে কাঠের আলমারি বানিয়ে দেব, স্টিলের আলমারির কথা বলো না, কারণ স্টিলের আলমারি আমি তোমাকে কিনে দিব না। তো যাই হোক, সোহানা টপস এবং গ্রাউনগুলো ভাঁজ করে রেখে তারপরে হিজাবগুলো ভাঁজ করছিলাম। তো হিজাবগুলো আসলে ভাঁজ করব না, হিজাবগুলো আমি একটা করে হ্যাঙ্গারে রাখবো। তো এখন শুধু 2টা হ্যাঙ্গারেই বেঁচে ছিল, এই 2টা হ্যাঙ্গারেই কিন্তু সবগুলো হিজাব রাখতে হবে।
তো আমি কিন্তু সবসময় এক কালারের হিজাব পরি, যে 90 ইঞ্চির যে হিজাবগুলা জর্জেটের, তো সেই হিজাবগুলো পরি। আগে চেরি কাপড়ের হিজাব পরতাম, তো চেরি কাপড়ের হিজাবগুলো এখন দেখি আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি জর্জেটের যে 90 ইঞ্চির হিজাবগুলো এইগুলোই সবসময় কিনি। আর আমার কাছে কিন্তু এই হিজাবগুলোই পরতে বেশি ভালো লাগে। তো আমার আবার হিজাব আর বোরখার প্রতি একটু শখটা বেশি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার হিজাব আর বোরখা দেখলে কিন্তু অনেক বেশি কিনতে ইচ্ছে করে। তো যখন যেটা চোখে পড়ে যায় আসলে না কিনে থাকতে পারি না, যেহেতু আমার অনেক বেশি পছন্দের হিজাব এবং বোরখার কালেকশনটা। তো এখানে কিন্তু হিজাবগুলো আমি রাখছিলাম, এর মধ্যে কিন্তু অনেকগুলো হিজাব আমার একটু অন্যরকম আছে, সেগুলো আমার দুলাভাই দিয়েছিল ইটালি থেকে। তো সেই হিজাবগুলো দেখা যায় একটু পাতলা আর একটু ছোট, সেজন্য আমি কখনো পরি নাই, হিজাবগুলো রেখে দিয়েছিলাম। এখন যেহেতু আমার মেয়ে আছে তা সোহানা পরতে পারবে। তো হিজাবগুলো কিন্তু বেশ সুন্দর, আমি আপনাদের সাথে হয়তোবা তেমনভাবে শেয়ার করতে পারি নাই, হিজাবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে হিজাবটা দেখছেন আমি যেটা এখন রাখছি, এটা কিন্তু আমার দুলাভাই দিয়েছিল ইটালি থেকে। তো আমার যে কয়েকটা প্রিন্টের যে হিজাবগুলো আছে এগুলো ইটালি থেকে দিয়েছিল। তো এই হিজাবগুলো কিন্তু বেশ সুন্দর, আমি অনেক আগে পরেছিলাম, অনেক আগে যখন মুস্তাকিম ছিল না, আমি একটু হ্যাংলা পাতলা ছিলাম। এখন যেহেতু একটু হেলদি হয়ে গিয়েছি, তো এই হিজাবগুলো এখন আর আমার হয় না, আর পরলেও তেমন একটা ভালো দেখায় না, তাই হিজাবগুলো কিন্তু আমি পরি না। কিন্তু হিজাবগুলো আমার অনেক বেশি পছন্দের। তো অনেকগুলো হিজাব ছিল, সোহানা বলছিল আম্মু তুমি এত হিজাব কেন কিনেছো, আসলে হিজাব দেখলে আমার কিনতে ইচ্ছে করে। তবে পাথরের যে হিজাবগুলা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি পরি না, সেজন্য কিনি না কখনো। তো বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মুস্তাকিমের বাবা বাসায় ওই রুমে মোবাইল টিপছে, আর এদিকে কিন্তু আমরা মা মেয়ে কাজ করছি। মুস্তাকিম কিন্তু স্কুলে গিয়েছে, তো মুস্তাকিম যদি বাসায় থাকতো তাহলে কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পারতেন। তো আমি এতক্ষণ যে ভাঁজ করে দিয়েছিলাম, সোহানা কিন্তু হ্যাঙ্গারগুলো এনে এখানে ঝুলিয়ে রেখেছিল ওয়ার্ডরোবে। তো আমি আবার দেখে দেখে ঠিক করে রাখছিলাম। আসলে এগুলো হচ্ছে বাড়তি কাজ, বাড়তি কাজ কিন্তু সচরাচর করা হয় না, যখন একটু সুযোগ পাই তখনই কিন্তু এই বাড়তি কাজগুলো করি। আজকে যেহেতু মুস্তাকিমের বাবা বাসায় আর সকাল সকাল রান্না করে ফেলেছি, তাই কিন্তু বাড়তি কাজগুলো করে নিচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু বসেই থাকবো তাহলে এই কাজগুলো করি। তো আমার বোরখাগুলো যেহেতু ভাঁজ করব, তো সোহানাকে বললাম একটু ভিডিও করে দাও, বোরখাগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমার সিম্পল যে বোরখাগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমার বিয়ের শাড়িটা দেখাবো। আমার বিয়ের শাড়িটাও কিন্তু একদম সাদাসিধা, আপনারা দেখলে বলবেন আসলে একদম সাদাসিধা। আমার যেহেতু অনেক বছর আগে, মানে 15 বছর আগে বিয়ে হয়েছে, তো তখন কিন্তু আমি একদমই ছোট ছিলাম, তো তেমন কিছু বুঝতাম না। ছোট ছিলাম বলতে আসলে বুঝতাম না তেমন কিছু। এখন যেরকম বুঝি বা যেমন এটা চালাক হয়েছি, তখন কিন্তু এরকম ছিলাম না। তো বলদ থাকার কারণে মুস্তাকিমের বাবা আমাকে আসলে এই ভুংবাং দিয়েই বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, বিয়ের স্মৃতি হিসেবে শাড়ি দুটো আমি রেখে দিয়েছি। আসলে বিয়ের শাড়ি যেমনই হোক স্মৃতি হিসেবে থেকে যাক। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করবো। আল্লাহ হাফেজ।